ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you. Thank you. Two of Swords, 10 of Swords, 9 of Cups, Queen of Swords, 4 of Cups, 7 of Swords. এইখানে প্রথম কার্ডটা এসেছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 অফ শর্টস। এই ডেকে সতীদাহ প্রথারকে শো করানো হয়েছে। এইখানে সে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। সে তার হাতে দুটো শর্টস ক্রস হয়ে রয়েছে, অর্থাৎ চোখ দুটো সে বন্ধ করে রেখেছে আর এইখানে আগুনে পুড়ছে, পেছনেই কিন্তু জল রয়েছে। সে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, সে নিজেকে গার্ড করার প্রচুর চেষ্টা করছে। এখানে শর্টসের কার্ড আসার মানে কিন্তু বুদ্ধিকে অ্যাপ্লাই করা। সে যদি আগুনে পুড়ে না যায়, জলে যদি ঝাঁপ দেয় এখান থেকে বাঁচার জন্য, কিন্তু যারা তাকে এই আগুনে পোড়াচ্ছে তারা কিন্তু ঠিক জল থেকে তুলে নিয়ে এসে আবারও সেখানে অগ্নিতে নিক্ষেপ করবে। তো সে সেটাই ভাবছে কি করবে, বাঁচার সম্ভাবনা তার নেই। আর এইখানে দেখুন 10 অফ শর্টসে একটি ব্যক্তিকে কেউ তীরবিদ্ধ করছে, সে কিন্তু ডুবে যাচ্ছে জলে, এখান থেকে বাঁচার তার সম্ভাবনা নেই, তবুও কিন্তু তার উপর তীর নিক্ষেপ করা হচ্ছে যেন কনফার্ম হওয়ার জন্য যে সে যেন আর বেঁচে না উঠতে পারে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, 2 অফ শর্টস হচ্ছে গার্ড করা, নিজেকে গার্ড করা। এখানে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে, সে কিন্তু নিজেকে বাঁচানোর প্রচুর চেষ্টা চালিয়েছে, এখানে চালাকি করেছে, প্রচুর ছলনা করেছে নিজেকে গার্ড করার জন্য, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। তার কিন্তু সমস্ত খেলা শেষ, অর্থাৎ তার খেল খতম। শত চালাকি করেও সে আর কিন্তু বাঁচতে পারেনি। এবার দেখি সাপোর্টিং কার্ডগুলোতে কি এসেছে। দেখুন এখানে প্রথম কার্ড এসেছে 8 অফ কাপস। 8 অফ কাপস হচ্ছে কর্মার কার্ড, এটা হচ্ছে শনিদেবের কার্ড 8। তো যেমন কর্ম তেমন ফল। আপনার যে শত্রু সে যেই হয়ে থাকুক না কেন, এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কেউ যে কিনা আপনাকে ছেড়ে চলে গিয়েছে। এইখানে হতে পারে আপনাদের দুজনের সম্পর্ক, আপনাদের দুজনের মধ্যেই হয়তো ভালোবাসা ঠিকঠাক ছিল, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি, অর্থাৎ এখানে তৃতীয় ব্যক্তি সে যে কিনা আপনার পার্সনের জীবনে এসেছে সে নয়, আপনাদের দুজনের মাঝখানে কোনো কমন পার্সন আপনাদের ফ্যামিলির হতে পারে বা ওনার ফ্যামিলির হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যেও কেউ হতে পারে, যাদের জন্য আপনাদের দুজনের সম্পর্ক ভেঙেছে। তার জীবনে কিন্তু এমনটা হচ্ছে। সে শত চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারছে না, তার খেল খতম এক কথায় যাকে বলে। আবার হতে পারে আপনার জীবনে থাকা সেই মহিলা শত্রুটি, এখানে সেই থার্ড পার্টি যার জন্য আপনার সম্পর্ক ভেঙেছে, সেও কুইন অফ শর্টস কোয়ালিটির হতে পারে, কোনো মহিলা হতে পারে, কোনো বিষাক্ত মহিলা যার কিনা কারুর জন্য দয়া মায়া নেই, তার সর্ব অঙ্গে যেন বিষ ঝরে, সকলের জন্য সে কিন্তু যেন বিষ নিক্ষেপ করে সকলকে। এমন কোনো মহিলা যে কিনা নিজের স্বার্থ ছাড়া কাউকেই সে তোয়াক্কা করে না, একমাত্র স্বার্থ যেখানে জড়িত সেখানেই সে
হয়তো তার সঙ্গেই তার ভাব থাকে, স্বার্থ শেষ হলেই তার সব শেষ, এমন কোনো মহিলা আপনার জীবনে থাকতে পারে। সেই শত্রুটির হতে পারে সে আপনার ইনলসদের মধ্যে কেউ হতে পারে আপনার এক্স। এরপরের যে কার্ড, এটা নো ডাউট, এটা কনফার্ম, আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে সেই ব্যক্তিটি, আপনি মহিলা হলে সে পুরুষ, আপনি পুরুষ হলে সেই মহিলাটি, যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কারোর সঙ্গে সম্পর্কে চলে গেছে, সেই ব্যক্তিটির জীবনেও কিন্তু এমন হচ্ছে। এইখানে দেখুন সে তার শেষ রক্ষা করতে পারেনি। এইখানে এই শেয়ালটি সে কিন্তু প্রচুর ধূর্ত হওয়া সত্ত্বেও কিন্তু তার ধূর্তামি কিন্তু ধরা পড়ে গেছে। এইখানে যে শর্টসগুলো সে মুখে করে নিয়ে যাচ্ছিল, সে ভেবেছিল যে কেউ দেখেনি, সে নিজেই তার প্রমাণস্বরূপ কিন্তু এই শর্টসগুলো ফেলে গেছে। এবার আপনার যে শত্রু, যাদের কথা আমি এখানে বলছি, কোনো ফিমেল হতে পারে আপনাদের সম্পর্ক যার জন্য ভেঙেছে সেই থার্ড পার্টি, হতে পারে আপনার ফ্যামিলিতে থাকা কোনো মহিলা, হতে পারে আপনার এক্স। তো তাদের জীবনে কিন্তু এইরকম হয়তো তাদের চাতুরি, ছল চাতুরি সব কিছু করা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি, তাদের সব কিন্তু ডুবে গেছে এবং এক কথায় যাকে বলে তাদের খেল খতম। দেখি তাদের জীবনে কি হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। Thank you, universe. Thank you. Nine of Swords, Justice, Tower, Devil, Four of Cups। প্রথম কার্ডটা এসেছে দ্য হাই প্রিস্টেস। এইখানে সেই শত্রু যদি কোনো মহিলা হয়ে থাকে আপনার জীবনে থাকা, সে হয়তো নিজেকে বাঁচানোর জন্য এমন একটা ভনিতা করছিল যে আপনাকেই হয়তো সমস্ত দোষারোপ আপনার উপর পড়ছিল। সে যদি আপনার এক্স হয়ে থাকে, সে হয়তো যে এই সম্পর্কটা ভাঙার কারণ হিসেবে হয়তো সে আপনাকেই দোষী করেছিল, হতে পারে সমাজের কাছে আপনাকে নিচু করেছে, হতে পারে আপনার নামে কিছু মিথ্যে রটনাও রটিয়েছে নিজেকে গার্ড করার জন্য, চালাকি করার জন্য। তার ফ্যামিলির লোকজনও হয়তো আপনাকে সকলের সামনে হয়তো নিচু করার প্রবল চেষ্টা চালিয়ে গেছে। অনেকের ক্ষেত্রে হতে পারে যে জঘন্যতম অপবাদ দিয়ে থাকতে পারে আপনাকে। সে সমাজের কাছে ভালো থাকার চেষ্টা করেছিল, কিন্তু আপনার জীবনে কিন্তু সে এত কিছু করার পরেও কিন্তু শেষ রক্ষা হয়নি। কারণ হয়তো আসল যে সত্য, সে যে তার নিজেরই যে চরিত্র খারাপ, সেটা হয়তো সকলের কাছে এখন প্রমাণিত হয়েছে। সে নিজের অন্য কোথাও সে বাধা ছিল বা অন্য কারোর কাছে সে তার মন প্রাণ সব কিছু সঁপে দিয়েছিল, আপনার সঙ্গে অভিনয় করেছিল। এবার কিন্তু সকলেই বুঝতে পারছে, এখন তার নামে কিন্তু সবাই নিন্দে বন্ধ করছে। এর পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস। হতে পারে আপনার শত্রু বর্তমানে শারীরিক দিক থেকেও কিন্তু সে অসুস্থ, হতে পারে তার অ্যাংজাইটিতে ভুগছে সে, হতে পারে সে অন্য যার সঙ্গে চলে গিয়েছিল সে হয়তো তাকে এমন পরিস্থিতির মাঝখানে ফেলেছে যে সে না ঘরের না বাইরের, অর্থাৎ না ঘরকা না ঘাটকা, এমন অবস্থায় রয়েছে। দোলাচলে তার জীবন চলছে, তার জীবনের হয়তো স্টেবিলিটি নেই। সেই সব শত্রুরা যারা আপনার সঙ্গে এমনটা করেছে, তারা কিন্তু এবার নিজের কর্মের ফল পাচ্ছে, আর আপনাকে কিন্তু ঈশ্বর জাস্টিস পাইয়ে দিচ্ছেন। দেখুন তাদের জীবনে কিন্তু তারা হয়তো আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার সেই এক্স হতে পারে বা আপনার পরিবারে থাকা কোনো মহিলা শত্রু হতে পারে, এখানে থার্ড পার্টিও হতে পারে। থার্ড পার্টি বলতে আপনাদের সম্পর্ক যারা ভেঙেছে, তারা হয়তো ভেবেছিল এই পাপ কার্যগুলো করে তারা হয়তো ভালোই থাকবে, তাদের জীবনে হয়তো এতদিন ভালোই চলছিল, কিন্তু তাদের পাপের ঘরা যখন পূর্ণ হয়েছে, ঈশ্বর তখনই কুপিত হয়েছেন তাদের উপরে এবং তাদের জীবনে এইরকম টাওয়ার নেমে এসেছে।
এই টাওয়ার কার্ড আসার মানে হচ্ছে হঠাৎ করেই তাদের জীবনে ডিজাস্টার নেমে আসা। হতে পারে তাদের ফ্যামিলিতে এমন কোনো ঘটনা ঘটেছে যার ফলে হয়তো তাদের মূল্যবান কিছু তাদের ক্ষতি হয়েছে, হতে পারে তাদের এমন তাদের পরিবারে কোনো ঘটনা ঘটেছে যার ফলে হয়তো সমাজে তাদের মান সম্মান হানি হচ্ছে, বা তাদের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন তাদের কিন্তু প্রচুর এখানে ছোটোখাটো নয়, বড় রকমের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিকও হতে পারে, অন্য কোনোভাবেও হতে পারে। এটা কিন্তু হচ্ছে কারণ ঈশ্বর আপনাকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন। আপনি হয়তো চাইছিলেন, এতদিন যাবৎ ঈশ্বরের কাছে সব কিছু সঁপে দিয়েছিলেন, আপনি হয়তো ভাবছিলেন ঈশ্বর কেন আপনাকে জাস্টিস দিচ্ছেন না। এবার সময় এসেছে আপনি সেই জাস্টিস পাচ্ছেন। এইখানে ডেভিল কার্ড আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি, ডেভিল কথার মানে তো বুঝতেই পারছেন, তার পাপের 16 আনা সে পূর্ণ করে ফেলেছিল। এমন কোনো পাপ কার্য নেই যে সে করেনি। হতে পারে আপনার যে শত্রু, এখানে পুরুষের ক্ষেত্রে বলছি, সেই ব্যক্তিটি হতে পারে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে, এই পুরুষ যদি হয়ে থাকে আপনার শত্রু, তাহলে হয়তো সে নেশাগ্রস্তও বটে। আর যদি আপনি আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং শত্রুটি যদি আপনার মহিলা হয়ে থাকে, তাহলে তার কিন্তু প্রচুর লোভ লালসা, আর্থিক লোভও হতে পারে, বা তার অন্য কোনো পুরুষের প্রতি তার আকৃষ্টতা থাকতে পারে। সেই লোভের বশবর্তী হয়েই হয়তো সে এমন কিছু কার্য করেছে যার ফলে হয়তো তার মান সম্মানহানি হচ্ছে বর্তমানে। সে হয়তো প্রচুর চেষ্টা করেছিল নিজের সম্মান বাঁচানোর, কিন্তু সেখান থেকে সে রক্ষা পায়নি। এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস, আবারও এসেছে। অর্থাৎ সে যদি আপনার এক্স হয়ে থাকে, কেউ যদি আপনাকে ঠকিয়ে থাকে, তাহলে সে হয়তো বর্তমানে যার সঙ্গে চলে গিয়েছিল তার থেকে কষ্ট পাচ্ছে, এবং সে কিন্তু আপনার জন্য হয়তো আফসোস করছে, কেন আপনার জীবনে সে এইরকম, আপনাকে কেন সে এইরকম অবস্থায় ফেলেছে, সেই জন্য হয়তো তার আফসোস হচ্ছে। এখন হয়তো সে ভাবছে আপনার সঙ্গে এমনটাও করা তার উচিত হয়নি। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে মুভমেন্ট টু মুভমেন্ট, অর্ডিনারিনেস, সাকসেস, নাথিংনেস। এইখানে প্রথম কার্ডটা এসেছে আপনার জন্য মুভমেন্ট টু মুভমেন্ট। এখানে হতে পারে যে আপনি হয়তো পাস্টে আপনার জীবনে কি হয়েছিল, আপনার জীবনে কি ঘটনা ঘটেছিল, আপনি হয়তো পাস্ট নিয়ে চিন্তাভাবনা করেন, বর্তমানে হতে পারে আপনার ফিউচারে কি হবে সেই নিয়েও দুর্ভাবনা করেন। তো আপনাকে বলা হচ্ছে আপনি প্রেজেন্ট যে সময় সেটাতে বাঁচুন। দেখবেন প্রেজেন্ট সময়টা যদি আপনি সঠিকভাবে ক্যালকুলেট করে খরচ করতে পারেন, তাহলে আপনার ফিউচার কিন্তু অবশ্যই সিকিউর হবে। এবং আপনি পাস্টে যদি থাকেন তাহলেও কিন্তু আপনার জীবনে ক্ষয়ক্ষতি হবে। আবার ফিউচারের সম্পর্কে যদি আপনি সবসময় চিন্তাভাবনায় মগ্ন থাকেন, তবেও কিন্তু আপনার বর্তমান সময়ে খারাপ যাবে। এর পরের কার্ড এসেছে অর্ডিনারি ম্যান। এইখানে আপনার মধ্যে হতে পারে প্রচুর জ্ঞান রয়েছে, আপনি উইজডমে ভরপুর এমন একজন ব্যক্তি, কিন্তু আপনি হয়তো খুব সাধারণ জীবনযাপন করেন। এখানে কিন্তু এই কার্ডটার মানেও কিন্তু তাই। এখানে হাই থিঙ্কিং এবং সিম্পল লিভিংয়ের কথা বলা হচ্ছে। এর পরের কার্ড এসেছে সাকসেস। আপনার জীবনে আপনি যদি এইরকমভাবে জীবনযাপন করেন, তাহলে কিন্তু আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে। অর্থাৎ আপনার থিঙ্কিং যেন হাই লেভেলের হয়। এই ধরুন চেতনার উপরের স্তরে আপনার যদি থিঙ্কিং হয়, তাহলেই কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে। অর্থাৎ এইখানে সাকসেস বলতে শুধু মেটেরিয়ালিস্টিক সাকসেসের কথা বলছি না, এখানে স্পিরিচুয়াল সাকসেসের কথাও বলছি। এর পরের কার্ড এসেছে নাথিংনেস। এখানে যদি অনেকের জীবনেই ভেবে থাকেন যে এখনও কিছু হচ্ছে না কেন, আমার জীবনে আমি কিছুই পাচ্ছি না, কিন্তু আপনার জীবনে সমস্ত কিছুই রয়েছে, এই অন্ধকারের মধ্যেই সব কিছু লুকিয়ে রয়েছে। এই বর্তমান সময় যদি আপনি সঠিকভাবে চলতে পারেন, পজিটিভ থাকেন, আপনি যদি সৎ থাকেন, তাহলে আপনার জীবনে কিন্তু সেই সময় যার জন্য আপনি অপেক্ষা করে রয়েছেন, সেই সময় আপনার জন্য অবশ্যই আসবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।